যদি বিএনপির নেতাকর্মীরা একসাথে প্রস্তাব করে তাহলে সেই তোরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বা। কথাটা বিএনপির নেতা দুদুর। হাসনাত আব্দুল্লাহকে তিনি এই মূত্র প্লাবনের হুঁশিয়ারি দিয়েছেন। এরপর থেকে অনেকে মজা করে মূত্র নিয়ে হিসাব করছেন। গবেষক সাব্বির আহমেদের হিসাব অনুযায়ী একজন সাধারণ মানুষ একবারে সর্বোচ্চ প্রায় আধা লিটার গড়ে প্রস্রাব করতে পারেন, আর ডায়াবেটিস রোগীরা একবারে প্রায় 1 লিটার। ঢাকা থেকে বঙ্গোপসাগর পর্যন্ত মূত্রের ধারা বইতে হলে সেই পথের দূরত্ব আনুমানিক 250 কিলোমিটার। ধরুন এই মূত্র একটানা ধারার মতো বয়ে চলে, তাহলে এই পুরো দূরত্ব অতিক্রম করতে প্রয়োজন হবে প্রায় 25 কোটি লিটার মূত্র। এই জন্য প্রায় 50 কোটি মানুষকে একযোগে মূত্র বিসর্জন করতে হবে। ডায়াবেটিস রোগী হলে মাত্র 25 কোটি যথেষ্ট। কেউ কেউ বলছেন আওয়ামী লীগ যখন বেগম জিয়াকে বালুর ট্রাক দিয়ে আটকে রেখেছে তখনই বিএনপির মূত্র বিসর্জন করা দরকার ছিল। সমন্বয়ক সার্জিস আলম ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, এত কিছু না করে বিগত 16 বছরে দুদু ভাই একটা গণপ্রস্রাব কর্মসূচির ডাক দিলেই পারত। তিনি অন্য এক স্ট্যাটাসে লিখেছেন, ঢাকায় মুষলধারে যেটা হচ্ছে সেটা বৃষ্টি নাকি দুদু ভাইয়ের দেওয়া কর্মসূচি, কনফিউজড। কেউ কেউ কবিতাও লিখছেন, এই যেমন 16 বছর মূত্র বিসর্জন করি না, এখন করলে বাঁচবি না। দুদু ভাইয়ের কিছু হলে হিসু করব ঘরে ঘরে, হিসুর বন্যায় ভেসে যাবে অন্যায়। আমরা সবাই দুদু সেনা, ভয় করি না হিসুর ফেনা। 1 2 3 4 সবাই মিলে হিসু ছাড়। অনেকে মজা করে দাবি করছেন বিএনপিতে যে পি লিটার আছে এটা মানে পি তথা মূত্র। মাহমুদুল হাসান নামের একজনের গবেষণা মতে বাংলাদেশের মোট জনসংখ্যা প্রায় 17 কোটি। প্রায় 7 কোটি 14 লাখ মানুষ বিএনপিকে সমর্থন করতে পারে। একজন মানুষের গড় মূত্রের প্রবাহ, গড় ফ্লো রেট প্রায় 15 ml প্রতি সেকেন্ড, গড় সময় প্রায় 20 সেকেন্ড, মোট প্রস্রাব প্রায় 300 ml বা 0.3 লিটার। 7 কোটি মানুষ, 7 কোটি গুণ 0.3 লিটার সমান 2 কোটি 10 লাখ লিটার মূত্র, অর্থাৎ 2 কোটি 10 লক্ষ লিটার বা 21,000 কিউবিক মিটার। এটি একটি 84 মিটার লম্বা, 10 মিটার চওড়া, 25 মিটার গভীর সুইমিং পুলের সমান পানি। এখন 7 কোটি মানুষ যদি একই সময়ে একই স্থানে একত্রে মূত্র বিসর্জন শুরু করে তাহলে কি তোর বা চাপ এত বেশি হবে যে একজন হাসনাত আব্দুল্লাহ ভেসে যাবে? উত্তর না। একজন পূর্ণবয়স্ক মানুষ এত সহজে ভেসে যাবে না। তার ওজন, ঘর্ষণ বল এবং পানির গভীরতা বা গতি এসব মিলিয়ে ভেসে যাওয়ার জন্য অনেক বেশি চাপ দরকার। 7 কোটি মানুষের মূত্রে চাপ তৈরি হলেও তা এতটা নয় যে একটা দেহ টেনে নিয়ে যাবে। তবে শামসুজ্জামান দুদুর এই কথা সবাই মজার ছলে নেয়নি। কেউ কেউ মনে করেন তার সংযত হওয়া দরকার ছিল, কারণ তিনি দীর্ঘদিন ধরে রাজনীতি করা ব্যক্তি। শামসুজ্জামান দুদু চুয়াডাঙ্গা 1 আসনের 2 বারের এমপি। একটা সময় চুয়াডাঙ্গা ছিল কুষ্টিয়ার ভেতর, পরে চুয়াডাঙ্গা আলাদা হয়। শামসুজ্জামান দুদু এখানেই জন্ম নিয়েছেন এবং বেড়ে উঠেছেন। দুদু 1985 এবং 1986 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর বিএনপির মূলধারার রাজনীতিতে আসেন। 1996 সালের 6ষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা 1 আসন থেকে দুদু প্রথমবার এমপি নির্বাচিত হন। তিনি মোট 89,786 ভোট পেয়েছিলেন, যা মোট ভোটের 41.6%। দুদুর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের সোলাইমান হক জোয়ারদার পেয়েছিলেন 77,489 ভোট। এরপর ওই 1996 সালের জুন মাসে অনুষ্ঠিত 7ম জাতীয় সংসদ নির্বাচনেও শামসুজ্জামান দুদু বিজয়ী হয়ে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর বিএনপি একবার ক্ষমতায় এসেছে, বাকি সময়টা তারা ক্ষমতার বাইরে ছিল। বিএনপির নেতাকর্মীরাও অজস্র মামলার মুখে পড়েছিলেন। শামসুজ্জামান দুদুও সেসবের বাইরে নন। তবে 5 আগস্টের পর থেকে সব বাধা দূর হয়েছে। শামসুজ্জামান দুদুরাও হয়েছেন অপ্রতিরোধ্য, দিচ্ছেন হিসু নিয়ে হুঁশিয়ারি।